গণতন্ত্র গণতন্ত্র বলে যারা হাট মাঠ ঘাট গরম করে বেড়ান তাদের দ্বারাই ফের গণতন্ত্র হত্যার চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায়। এই চিত্র ধরা পড়ল যুবরাজনগর বিধানসভার রাজনগর এলাকায়। সূত্রের খবর, রাজনগর প্যাক্স লিমিটেডের নির্বাচন আগামী 20 ফেব্রুয়ারি। এই নির্বাচনকে কেন্দ্র করে আজ ছিল রাজনগর প্রাথমিক কৃষি সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনের নমিনেশন জমা দেওয়ার তারিখ। সিপিআইএম আনন্দবাজার অঞ্চলের রাজনগর প্রাথমিক কৃষি সমবায় সমিতিতে সিপিআইএম প্রার্থীদের নমিনেশন জমা দিতে গেলে ওখানকার বিজেপি দলের সমাজদ্রোহী এবং বহিরাগতদের এনে প্রার্থীদের নমিনেশন জমা দিতে বাধা প্রদান করা হয়। সিপিআইএম আনন্দবাজার অঞ্চল সম্পাদক প্রবীণ ত্রিপুরা এবং যুব নেতা অর্জুন নাথ কথা বলতে গেলে অর্জুন নাথের উপর আক্রমণ সংগঠিত করে দুষ্কৃতীরা। প্রাথমিক কৃষি সমবায় সমিতি থেকে বের করে মারধর করার চেষ্টা করলে ধর্মনগর থানার পুলিশ কিছুটা সামাল দেয়। তারপরেও অর্জুন নাথের শরীরের শার্ট ছিঁড়ে ফেলা হয়। পরবর্তী সময়ে প্রার্থীদের নমিনেশন জমা দিলেও জোরপূর্বক প্রার্থীদের নমিনেশন বাজেয়াপ্ত করা হয়। এই ঘটনাটি সিপিআইএম ধর্মনগর মহকুমা কমিটি তীব্র নিন্দা এবং ধিক্কার জানায়। ব্যুরো রিপোর্ট, জি আপডেট। প্রথমেই আপনাদেরকে অভিনন্দন জানাই আমাদের পার্টি সিপিআইএম আনন্দবাজার অঞ্চল কমিটির পক্ষ থেকে। যথারীতি আমাদের অঞ্চলের অন্তর্গত রাজনগর গাঁওসভা রাজনগর প্যাক্স লিমিটেডের প্রত্যেক 5 বছর অন্তর অন্তর নির্বাচন অনুষ্ঠিত হয়। এইবারও আগামী 20 ফেব্রুয়ারি আমাদের রাজনগর প্রাথমিক যে সমবায় সমিতি সেখানে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই মর্মে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে প্রার্থী নমিনেশন জমা দেওয়াতে আজকে আমরা গিয়েছিলাম কিছুক্ষণ আগে। যাওয়ার পরে এই প্যাক্স অফিসে যে অবস্থা আমরা লক্ষ্য করলাম, বহিরাগত বিজেপির কর্মীরা এসে আমাদের প্রার্থীদের উপর আক্রমণ এবং আমার উপর আক্রমণ সংগঠিত করে আমাদের প্রার্থীদের নমিনেশন দাখিল করার বাধা এবং অবশেষে কয়েকজন বিজেপির কর্মী আমাকে গলা ধাক্কাধাক্কি করে এবং গেঞ্জি আমার ছিঁড়ে ফেলে। এই যে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে, এখানে 5 জন প্রতিনিধি নির্বাচিত হবে এবং পরবর্তী সময়ে সমবায়ের কাজ পরিচালনা করবেন। এটা এই রাজ্যের যে গণতন্ত্রের উপর আক্রমণ, বর্তমান সময়ে যে সরকার আমাদের রাজ্যে চলছে, এই সরকার যেভাবে আইনকে মানে না, গণতন্ত্রকে মানে না, এর প্রতিবাদ আমরা জানাই। আমরা সিপিআইএম আনন্দবাজার অঞ্চল কমিটি আজকের যে ঘটনা বিজেপি এখানে সংঘটিত করেছে তার তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। এই ঘটনার জন্য আমরা পরবর্তী সময়ে আমরা অন্য স্টেপ নেব। ওদের বিরুদ্ধে আমরা ধর্মনগর থানায় ইতিমধ্যে আমরা মামলা রুজু করব।